কাকীর একটি পিতৃমাতৃহীনা বঞ্ঝী আছে, এবং মহেন্দ্রর সহিত তাহার বিবাহ দিয়া সন্তানহীনা বিধবা কোন সূত্রে আপনার ভগিনীর মেয়েটিকে কাছে আনিয়া সুখী দেখিতে চান। যদিও বিবাহে সে নারাজ, তবু কাকীর এই মনোগত ইচ্ছাটি তাহার কাছে স্বাভাবিক এবং অত্যন্ত করুণাবহ বলিয়া মনে হইত। অন্নপূর্ণা হাসিয়া কহিলেন, তোর আবার বিবাহে মন গেল নাকি মহিন? না, আমার জন্য নয় কাকি, আমি বিহারীকে রাজি করিয়াছি, তুমি দেখিবার দিন ঠিক করিয়া দাও। আহা, তাহার কি এমন ভাগ্য হইবে? বিহারীর মতো ছেলে কি তাহার কপালে আছে? দুই বন্ধু কন্যা দেখিতে বাহির হইল। কন্যার জ্যাঠা শ্যামবাজারের অনুকূল বাবু দরিদ্র ভ্রাতার মৃত্যুর পর পিতৃমাতৃহীনা ভ্রাতুষ্পুত্রীকে নিজের বাড়িতে আনিয়া রাখিয়াছেন। কন্যাটির বিবাহ ভাবনার সময় আসিল, কিন্তু আজকালকার দিনে কন্যার বিবাহ সম্বন্ধে পণের কথা উঠিলেই অনুকূলবাবু বলেন, আমার তো নিজের মেয়ে আছে, আমি একা আর কত পারিয়া উঠিব। এমনি করিয়া দিন বহিয়া যাইতেছিল। এমন সময় সাজিয়া গুজিয়া গন্ধ মাখিয়া রঙ্গভূমিতে বন্ধুকে লইয়া মহেন্দ্র প্রবেশ করিলেন। তখন চৈত্র মাসের দিবসান্তে সূর্য অস্তোন্মুখ। দোতলার দক্ষিণের বারান্দায় চিত্রিত চিক্কণ চীনের টালি গাঁথা। তাহারই প্রান্তে দুই অভ্যাগতের জন্য রূপার রেকাবি ফল মূল মিষ্টান্নে শোভমান, এবং বরফ জলপূর্ণ রূপার গ্লাস শীতল শিশির বিন্দু জালে মণ্ডিত। মহেন্দ্র বিহারীকে লইয়া আলোজ্জিত ভাবে খাইতে বসিয়াছেন। নিচে বাগানে মালি তখন ঝাড়িতে করিয়া গাছে গাছে জল দিতেছিল। সেই সিক্ত মৃত্তিকার স্নিগ্ধ গন্ধ বহন করিয়া চৈত্রের দক্ষিণ বাতাস মহেন্দ্রর শুভ্র কুঞ্চিত সুবাসিত চাদরের প্রান্তকে দুর্দাম করিয়া তুলিতেছিল। কিছুক্ষণ পরে সংকোচের ভাবে পশ্চাতের একটি দরজা খুলিয়া গেল, এবং একটি বালিকা কোথা হইতে সর্বাঙ্গে রাজ্যের লজ্জা জড়াইয়া অনুকূল বাবুর কাছে আসিয়া দাঁড়াইল। বারান্দায় পশ্চিম প্রান্ত হইতে সূর্যাস্ত আভা তাহার লজ্জিত মুখকে মণ্ডিত করিয়া গেল। সেই অবকাশে মহেন্দ্র সেই কম্পান্বিতা বালিকার করুণ মুখচ্ছবি দেখিয়া লইল। মহেন্দ্রের হৃদয়ে দয়ার আঘাত লাগিল। অনাথার দিকে আর একবার চাহিয়া দেখিল। আর্দ্রচিত্তে মহেন্দ্র জিজ্ঞাসা করিল, তোমার নাম কি? আমার নাম আশালতা। রাত্রে মহেন্দ্রের ভালো নিদ্রা হইল না। প্রত্যুষে সে বিহারীর বাসায় আসিয়া উপস্থিত। কহিল, ভাই, ভাবিয়া দেখিলাম কাকিমার মনোগত ইচ্ছা আমি তাহার বঞ্ঝীকে বিবাহ করি। বেশ কথা, সে তো ভালো কথা। তুমি রাজি হইলে তো আর কোনো কথাই থাকে না। এই কর্তব্য বুদ্ধি কাল তোমার মাথায় আসিলেই তো ভালো হইতো। যেই বিবাহের প্রস্তাবে মহেন্দ্র মনকে লাগাম ছাড়িয়া দিল, সেই তাহার পক্ষে ধৈর্য রক্ষা করা দুঃসাধ্য হইয়া উঠিল। তাহার মনে হইতে লাগিল, আর অধিক কথাবার্তা না হইয়া কাজটা সম্পন্ন হইয়া গেলেই ভালো হয়। মাকে গিয়া কহিল, আচ্ছা মা, তোমার অনুরোধ রাখিব, বিবাহ করিতে রাজি হইলাম। একটি ভালো মেয়ে সন্ধান করিতেছি। মহেন্দ্র আশার উল্লেখ করিয়া কহিল, কন্যা তো পাওয়া গেছে, মেয়েটিকে আমার বেশ পছন্দই হইয়াছে মা। ছেলের জেদ দেখিয়া রাজলক্ষ্মীর চিত্ত আরো কঠিন হইয়া উঠিল। অন্নপূর্ণাকে গিয়া কহিলেন, বাপ মা মরা অলক্ষণা কন্যার সহিত আমার এক ছেলের বিবাহ দিয়া তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে ভাঙাইয়া লইতে চাও? এত বড় শয়তানি! মোহিনীর সঙ্গে বিবাহের কোনো কথাই হয় নাই। সে আপন ইচ্ছা মতো তোমাকে কি বলিয়াছে আমিও জানি না।
মহেন্দ্রের মা সে কথা কিছুমাত্র বিশ্বাস করিলেন না। তখন অন্নপূর্ণা বিহারীকে ডাকাইয়া শাস্ত্র নেত্রে কহিলেন, তুমি উদ্ধার না করিলে আমাকে বড় লজ্জায় পড়িতে হইবে। মেয়েটি বড় লক্ষ্মী, তোমার অযোগ্য হইবে না। এই সকল বাধা বিঘ্নে মহেন্দ্র দ্বিগুণ উত্তেজিত হইয়া উঠিল। সে মা ও কাকির উপর রাগ করিয়া একটা দিনহীন ছাত্রাবাসে গিয়া আশ্রয় লইল। রাজলক্ষ্মী কাঁদিয়া অন্নপূর্ণার ঘরে উপস্থিত হইলেন, কহিলেন, মেজবউ, আমার ছেলে বুঝি উদাস হইয়া ঘর ছাড়িল, তাহাকে রক্ষা করো। তোমার বংশীর সঙ্গে যেমন করিয়া হোক তার। অন্নপূর্ণা বিহারীকে কহিলেন, বিহারী, তোমাকে বলিতে আমার মুখ সরিতেছে না, কিন্তু কি করি বলো। আশা তোমার হাতে পড়িলেই আমি বড় নিশ্চিন্ত হইতাম, কিন্তু সব তো জানিতেছই। বুঝিয়াছি কাকি, তুমি যেমন আদেশ করিবে তাহাই হইবে, কিন্তু আমাকে আর কখনো কাহারো সঙ্গে বিবাহ করিতে অনুরোধ করিও না। এইরূপ রাজলক্ষ্মী, অন্নপূর্ণা এবং মহেন্দ্রের মধ্যে নিষ্ঠুর নিগূঢ় নীরব ঘাত প্রতিঘাত চলিতে চলিতে বিবাহের দিন সমাগত হইল। বাতি উজ্জ্বল হইয়া জ্বলিল, সানাই মধুর হইয়া বাজিল, মিষ্টান্নে মিষ্টির ভাগ লেশ মাত্র কম পড়িল না। আশা সজ্জিত সুন্দর দেহে, লজ্জিত মুগ্ধ মুখে আপন নূতন সংসারে প্রথম পদার্পণ করিল। তাহার এই কুলাইয়ের মধ্যে কোথাও যে কোনো কণ্টক আছে তাহা তাহার কম্পিত কোমল হৃদয় অনুভব করিল না, বরঞ্চ জগতে তাহার একমাত্র মাতৃস্থানীয়া অন্নপূর্ণার কাছে আসিতেছে বলিয়া আশ্বাসে ও আনন্দে তাহার সর্বপ্রকার ভয় সংশয় দূর হইয়া গেল। বিবাহের পর রাজলক্ষ্মী অপরিমিত উৎসাহে বধূকে ঘরকন্নার কাজ শিখাইতে প্রবৃত্ত হইলেন। ভাঁড়ার ঘর, রান্নাঘর, ঠাকুর ঘরেই আশার দিনগুলি কাটিত। রাত্রে রাজলক্ষ্মী তাহাকে নিজের বিছানায় শোয়াইয়া তাহার আত্মীয় বিচ্ছেদের ক্ষতিপূরণ করিতে লাগিলেন। অন্নপূর্ণা অনেক বিবেচনা করিয়া বঞ্চির নিকট হইতে দূরেই থাকিতেন। মহেন্দ্রের চক্ষের সম্মুখেই নবযৌবনা নববধূর সমস্ত মিষ্টরস যে কেবল ঘরকন্যার দ্বারা পিষ্ট হইতে থাকিবে, ইহা অসহ্য হইয়া উঠিল। ইচ্ছা সহিত কর্তব্য বুদ্ধি মিলিত হইতেই হাওয়ার সঙ্গে আগুন লাগিয়া গেল। কোথায় গেল কলেজ, এক্সামিন, বন্ধুকৃত্য, সামাজিকতা? স্ত্রীর উন্নতি সাধন করিতে মহেন্দ্র তাহাকে লইয়া ঘরে ঢুকিল। কাজের প্রতি দৃকপাত বা লোকের প্রতি ভ্রুক্ষেপ মাত্র করিল না। কিছুকাল অনাবৃষ্টিতে যে শস্যদল শুষ্ক পীতবর্ণ হইয়া আসে, বৃষ্টি পাইবা মাত্র সে আর বিলম্ব করে না, হঠাৎ বাড়িয়া উঠিয়া দীর্ঘকালের উপবাস দৈন্য দূর করিয়া দেয়। দুর্বল নত ভাব ত্যাগ করিয়া শস্যক্ষেত্রের মধ্যে অসংকোচে অসংশয় আপনার অধিকার উন্নত ও উজ্জ্বল করিয়া তোলে। আশার সেইরূপ হইল। আজ পরের ঘরে আসিয়া সে যখন বিনা প্রার্থনায় এক নিকটতম সম্বন্ধ এবং নিঃসন্দিগ্ধ অধিকার প্রাপ্ত হইল, যখন সেই অযত্ন লালিতা অনাথার মস্তকে স্বামী স্বহস্তে লক্ষ্মীর মুকুট পরাইয়া দিলেন, তখন সে আপন গৌরবপদ গ্রহণ করিতে লেশমাত্র বিলম্ব করিল না। নববধূযোগ্য লজ্জা ভয় দূর করিয়া দিয়া সৌভাগ্যবতী স্ত্রীর মহিমায় মুহূর্তের মধ্যেই স্বামীর পদপ্রান্তে অসংকোচে আপন সিংহাসন অধিকার করিল। বিহারী মাঝে মাঝে আসিয়া অত্যন্ত গোল বাঁধাইয়া দিত। মহিন্দা, মহিন্দা করিয়া সে পাড়া মাথায় করিয়া তুলিত। মহেন্দ্রকে
তাহার স্বয়ংগৃহের বিবর হইতে টানিয়া না বাহির করিয়া সে কোনো মতেই ছাড়িত না। পড়ায় শৈথিল্য করিতেছে বলিয়া সে মহেন্দ্রকে বিস্তর ভৎসনা করিত। আশাকে বলিত, বৌঠান, গিলিয়া খাইলে হজম হয় না, চিবাইয়া খাইতে হয়। এখন সমস্ত অন্ন এক গ্রাসে গিলিতেছ, ইহার পরে হজমিগুলি খুঁজিয়া পাইবে না। টুনি, ও কথা শুনিও না। বিহারী আমাদের সুখে হিংসা করিতেছে। সুখ যখন তোমার হাতেই আছে, তখন এমন করিয়া ভোগ করো যাহাতে পরের হিংসা না হয়। পরের হিংসা পাইতে যে সুখ আছে চুনি, আর একটু হইলে আমি গর্ধবের মতন তোমাকে বিহারীর হাতে সম্পন্ন করিতেছিলাম। চুপ! রাজলক্ষ্মী গ্রীষ্মকালের আকস্মিক অগ্নিকাণ্ডের মতো দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিলেন, কিন্তু তাহার গর্জন এবং দাহনটা সম্পূর্ণ ভোগ করিলেন অন্নপূর্ণা। তাহার আহার নিদ্রা দূর হইল। রাজলক্ষ্মীও প্রাণ হাঁপাইয়া উঠিয়াছিল। এমন সময় বিনোদিনী আসিয়া তাহাকে আশ্রয় দিল এবং আশ্রয় করিল। সেবা ইহাকেই বলে। মুহূর্তের জন্য আলস্য নাই। কেমন পরিপাটি কাজ, কেমন সুন্দর রান্না, কেমন সুমিষ্ট কথাবার্তা। রাজলক্ষ্মী কেবলই মনে করিতে লাগিলেন, আহা, এই মেয়ে তো আমার বধূ হইতে পারিত, কেন হইল না? সংসারের কঠিন কর্তব্য হইতে প্রেমকে ফুলের মতো ছিঁড়িয়া স্বতন্ত্র করিয়া লইলে তাহা কেবল আপনার রসে আপনাকে সজীব রাখিতে পারে না, তাহা কর্মেই বিমর্ষ ও বিকৃত হয়েই আসে। আশাও মনে মনে দেখিতে লাগিল তাহাদের অবিশ্রাম মিলনের মধ্যে একটা শান্তি ও দুর্বলতা আছে। সে মিলন যেন থাকিয়া থাকিয়া কেবলই মুচড়িয়া পড়ে। সংসারে দৃঢ় ও প্রশস্ত আশ্রয়ের অভাবে তাহাকে টানিয়া খাড়া রাখাই কঠিন হয়। কাজের মধ্যে প্রেমের মূল না থাকিলে ভোগের বিকাশ পরিপূর্ণ এবং স্থায়ী হয় না। এমন সময় বিনোদিনী একদিন আসিয়া আশার গলা জড়াইয়া ধরিয়া কহিল, ভাই, তোমার সৌভাগ্য চিরকাল অক্ষয় হোক, কিন্তু আমি দক্ষিণী বলিয়া কি আমার দিকে একবার তাকাইতে নাই? এসো ভাই, তোমার সঙ্গে একটা কিছু পাতাই। চোখের বালি। শ্রুতিমধুর নামের দিকেই আশার ঝোঁক ছিল, কিন্তু বিনোদিনীর পরামর্শের আদরের গালিটি গ্রহণ করিল। আশা পক্ষে বড় দরকার হইয়াছিল। ভালোবাসার উৎসবও কেবলমাত্র দুটি লোকের দ্বারা সম্পন্ন হয় না। সুখালাপের মিষ্টান্ন বিতরণের জন্য বাজে লোকেরও দরকার হয়। ক্ষুধিত হৃদয়া বিনোদিনীও নববধূর প্রেমের ইতিহাস মাতালের জ্বালায় মদের মতো কান পাতিয়া পান করিতে লাগিল। তাহার মস্তিষ্ক মাতিয়া শরীরের রক্ত জ্বলিয়া উঠিত। অপরাহ্নে বিনোদিনী নিজে উদ্যোগী হইয়া অপরূপ নৈপুণ্যের সহিত আশার চুল বাঁধিয়া সাজাইয়া তাহাকে স্বামী সম্মেলনে পাঠাইয়া দিত। আবার এক এক দিন কিছুতেই আশাকে ছাড়িয়া দিত না, বলিত, আহ, আর একটু বসই না, তোমার স্বামী তো পলাইতেছেন না, তিনি তো বনের মায়া মৃগ নন, তিনি অঞ্চলের পোষা হরিণ। এই বলিয়া নানা ছলে ধরিয়া রাখিয়া দেরি করাইবার চেষ্টা করিত। আশা উদ্বিগ্ন হইয়া বলিত, এবার যাই ভাই, চোখের বালি, তিনি আবার রাগ করিবেন। আহা, একটু রাগ করিলই বা, সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালোবাসার স্বাদ থাকে না, তরকারিতে লঙ্কা মরিচের মতো। কিন্তু লঙ্কা মরিচের স্বাদটা যে কি তাহা বিনোদিনী বুঝিতেছিল। কেবল সঙ্গে তাহার তরকারি ছিল না, তাহার শিরায় শিরায় যেন আগুন ধরিয়া গেল।
সে যেদিকে চায় তাহার চোখে যেন স্ফুলিঙ্গ বর্ষণ হইতে থাকে। এমন সুখের ঘরকন্যা, এমন সোহাগের স্বামী, এ ঘরকে যে আমি রাজার রাজত্ব, এই স্বামীকে যে আমি পায়ের দাস করিয়া রাখিতে পারিতাম, তখন কি এ ঘরের এই দশা, এ মানুষের এই ছিরি থাকিত? হৃদয়ের সম্পর্ক সম্বন্ধে মহেন্দ্রের উচিত অনুচিতের আদর্শ সাধারণের অপেক্ষা কিছু করা। পাছে মাতার অধিকার লেশমাত্র ক্ষুণ্ণ হয়, এই জন্য ইতিপূর্বে সে বিবাহের প্রসঙ্গ মাত্র কানে আনিত না। আজকাল আশার সহিত সম্বন্ধকে সে এমনভাবে রক্ষা করিতে চায় যে অন্য স্ত্রীলোকের প্রতি তার সামান্য কৌতূহলকেও সে মনে স্থান দিতে চায় না। প্রেমের বিষয় সে যে বড় খুঁতখুঁতে এবং অত্যন্ত খাঁটি, এই লইয়া তাহার মনে একটা গর্ব ছিল। সেই মহেন্দ্রর মন আজকাল যখন মাঝে মাঝে অনিবার্য ব্যগ্রতা ও কৌতূহলের সহিত এই অপরিচিতার প্রতি আপনি ধাবিত হইতে থাকিত, তখন সে নিজের আদর্শের কাছে যেন খাটো হইয়া পড়িত। অবশেষে বিকৃত হইয়া বিনোদিনীকে বাটি হইতে বিদায় করিয়া দিবার জন্য সে তাহার মাকে পীড়াপিড়ি করিতে আরম্ভ করিল। বিবাহের অল্পকালের মধ্যেই মহেন্দ্র এবং আশা পরস্পরের কাছে নিজেকে নিঃশেষ করিবার উপক্রম করিয়াছিল। প্রেমের সঙ্গীত একেবারেই তারস্বরে নিখাত হইতেই শুরু হইয়াছিল। সুদ ভাঙিয়া না খাইয়া তাহারা একেবারে মূলধন উজাড় করিবার চেষ্টা ছিল। এই খ্যাপামির বন্যাকে তাহারা প্রাত্যহিক সংসারের সহজ স্রোতে কেমন করিয়া পরিণত করিবে, নিঃশ্বাস পরেই মাঝখানে যে অবসাদ আসে, সেটা দূর করিতে মানুষ যে আবার নেশা চায়, সে নেশা আশা কোথা হইতে যোগাইবে? এমন সময় বিনোদিনী নবীন রঙিন পাত্র ভরিয়া আশার হাতে আনিয়া দিল। আশার স্বামীকে প্রফুল্ল দেখিয়া আরাম পাইল। এখন আর তাহার নিজের চেষ্টা রহিল না। মহেন্দ্র বিনোদিনী যখন উপহাস পরিহাস করিত, তখন সে কেবল প্রাণ খুলিয়া হাসিতে যোগ দিত। হঠাৎ মহেন্দ্রের ফটোগ্রাফ অভ্যাসের শখ চাপিল। পূর্বে সে একবার ফটোগ্রাফি শিখিতে আরম্ভ করিয়া ছাড়িয়া দিয়াছিল, এখন আবার ক্যামেরা মেরামত করিয়া আরেক কিনিয়া ছবি তুলিতে শুরু করিল। বাড়ির চাকর বেহারাদের পর্যন্ত ছবি তুলিতে লাগিল। আশা ধরিয়া পড়িল। চোখের বালির একটা ছবি লইতেই হইবে। আচ্ছা, না, আশাকে আবার একটা কৌশল করিতে হইল, এবং সে কৌশল গোড়া হইতেই বিনোদিনীর অগোচর রহিল না। মতলব এই হইল, মধ্যাহ্নে আশা তাহাকে নিজের শোবার ঘরে আনিয়া কোনো মতে ঘুম পাড়াইবে, এবং মহেন্দ্র সেই অবস্থায় ছবি তুলিয়া অবাধ্য সখীকে উপযুক্ত রূপ জব্দ করিবে। বিনোদিনী কোনোদিন দিনের বেলায় ঘুমায় না, কিন্তু আশার ঘরে আসিয়া সেদিন তাহার চোখ ঢুলিয়া পড়িল। গায়ে একখানি লাল শাল দিয়া খোলা জানালার দিকে মুখ করিয়া হাতে মাথা রাখিয়া এমনই সুন্দর ভঙ্গিতে ঘুমাইয়া পড়িল যে মহেন্দ্র কহিল, ঠিক মনে হইতেছে যেন ছবি লইবার জন্য ইচ্ছা করিয়া প্রস্তুত হইয়াছে। কোন দিক হইতে ছবি লইলে ভালো হইবে তাহা স্থির করিবার জন্য বিনোদিনীকে অনেকক্ষণ ধরিয়া নানা দিক হইতে বেশ করিয়া দেখিয়া লইতে হইল। এমনকি আর্টের খাতিরে অতি সন্তর্পণে শিয়রের কাছে তাহার খোলা চুল এক জায়গায় একটু সরাইয়া দিতে হইল। পছন্দ না হয় পুনরায় তাহা সংশোধন করিয়া লইতে হইল। অবশেষে যেই ছবি লইবার জন্য ক্যামেরার মধ্যে কাঁচ পুড়িয়া দিল, অমনি যেন কিসের শব্দে বিনোদিনী নড়িয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ধরফর করিয়া উঠিয়া বসিল। আশা উচ্চস্বরে হাসিয়া উঠিল। বিনোদিনী বড়ই রাগ করিল। তাহার জ্যোতির্ময় চক্ষু দুইটি হইতে মহেন্দ্রের প্রতি অগ্নিবাণ বর্ষণ করিয়া কহিল, ভারী অন্যায়। অন্যায় তাহার আর সন্দেহ নাই,
কিন্তু চুরিও করিলাম, অথচ চোরাই মাল ঘরে আসিল না। ইহাতে যে আমার ইহকাল পরকাল দুই গেল। না হয় অন্যায়টাকে শেষ করিতে দিয়া তাহার পরে দণ্ড দিবেন। বিনোদিনীর প্রণয় বঞ্চিত চিত্তকে সর্বদাই আলোড়িত করিয়া তুলিত। তাহাতে বিনোদিনীর বিরোহিণী কল্পনাকে যে বেদনায় জাগরুক করিয়া রাখিত, তাহার মধ্যে উগ্র উত্তেজনা ছিল। যে মহেন্দ্র তাহাকে তাহার সমস্ত জীবনের সার্থকতা হইতে ভ্রষ্ট করিয়াছে, যে মহেন্দ্র তাহার মতো স্ত্রী রত্নকে উপেক্ষা করিয়া আশার মতো ক্ষীণ বুদ্ধি দীন প্রকৃতি বালিকাকে বরণ করিয়াছে, তাহাকে বিনোদিনী ভালোবাসে কি বিদ্বেষ করে? তাহাকে কঠিন শাস্তি দিবে না তাহাকে আত্মসমর্পণ করিবে, তাহা বিনোদিনী ঠিক করিয়া বুঝিতে পারে নাই। একটা জ্বালা মহেন্দ্র তাহার অন্তরে জ্বালাইয়াছে। তাহা হিংসার না প্রেমের না দুয়েরই মিশ্রণ, বিনোদিনী তাহা ভাবিয়া পায় না। অনতিকাল পরেই মহেন্দ্র হাসপাতালে তাহার কাজ পড়িয়াছে বলিয়া কলেজের কাছে বাসা লইল। একদিন তাহার ছাত্রাবাসে চেনা হাতের অক্ষরে একখানি চিঠি পাইল। ভাঁজ খুলিয়া মহেন্দ্র চিঠি পড়িল। কিন্তু এ কি? যেমন বাঁকাচোরা লাইন তেমন সাদাসিধা ভাষা তো নয়, কাঁচা কাঁচা অক্ষর, কিন্তু কথাগুলি তো তাহার সঙ্গে মিলিল না। লেখা আছে, প্রিয়তম, যাহাকে ভুলিবার জন্য চলিয়া গেছ, এ লেখায় তাহাকে স্মরণ করাইয়া দিব কেন? যে লতাকে ছিঁড়িয়া মাটিতে ফেলিয়া দিলে সে আবার কোন লজ্জায় জড়াইয়া উপরে উঠিতে চেষ্টা করে? সে কেন মাটির সঙ্গে মাটি হইয়া মিশিয়া গেল না? না, তুমি যে আমাকে ভালোবাসিয়াছিলে সে কি আমারই অপরাধ? আমি কি স্বপ্নেও এত সৌভাগ্য প্রত্যাশা করিয়াছিলাম? তুমি নিজেই আমার কোন গুণে ভুলিলে প্রিয়তম? কি দেখিয়া আমার এত আদর বাড়াইলে? আর আজ বিনা মেঘে যদি বজ্রপাতই হইল, তবে সে বজ্র কেবল দগ্ধ করিল কেন? একেবারে দেহ মন কেন ছাই করিয়া দিল না? এ কি চিঠি? এ ভাষা কাহার? তাহা মহেন্দ্র বুঝিতে বাকি রহিল না। অকস্মাৎ আহত মূর্ছিতের মতো মহেন্দ্র সে চিঠিখানা লইয়া স্তম্ভিত হইয়া রহিল। এ চিঠি বিনোদিনীরই। সরলা আশা নিজের মনে করিয়া তাহা লিখিয়াছে, কিন্তু এ ভাষায় কোনো মতেই সরলা আশাকে মনে করাইয়া দেয় না। ২-৪ লাইন পড়িবা মাত্র একটা সুখোন্মাদকর সন্দেহ ফেনীর মদের মতো মনকে চারিদিকে ছাপাইয়া উঠিতে থাকে। এমন সময় বিহারী ঘরে প্রবেশ করিল। মহেন্দ্র জিজ্ঞাসা করিল, বিহারী, এর মধ্যে আমাদের ওখানে গিয়াছিলে? এখনই সেখান হইতে আসিতেছি। বাড়ি ছাড়িয়া তুমি যে এখানে? এখনই বাড়ি চলো। সেখানে আশা তোমার বাহিরের ঘরে অন্ধরের ঘরে কাঁদিয়া কাঁদিয়া বেড়াইতেছে। আচ্ছা চলো, যাওয়া যাক। তবে একটা গাড়ি ডাকো। মহেন্দ্র ঘরে ফিরিয়া আসিবা মাত্র তাহার মুখ দেখিয়াই আশার মনের সমস্ত সংশয় ক্ষণকালের কুয়াশার মতো এক মুহূর্তেই কাটিয়া গেল। নিজের চিঠির কথা স্মরণ করিয়া লজ্জায় মহেন্দ্রের সামনে সে যেন মুখ তুলিতেই পারিল না। আশা ব্যাকুল হইয়া কহিল, তোমার পায়ে পড়ি, ওর চিঠি ছিঁড়িয়া ফেলো। বলিয়া মহেন্দ্রের হাত হইতে চিঠি লইবার জন্য ব্যস্ত হইয়া পড়িল। মহেন্দ্র তাহাকে নিরস্ত করিয়া সে চিঠি পকেটে পুরিয়া লইল। কহিল, আমি কর্তব্যের অনুরোধে গেলাম, আর তুমি আমার অভিপ্রায় বুঝিলে না, আমাকে সন্দেহ করিলে। এবারকার মতো আমাকে মাফ করো, এমন আর কখনোই হইবে না। এই চিঠির ব্যাপারে
বিনোদিনীর উপর আশার মনটা একটু যেন বাঁকিয়া দাঁড়াইল। স্বামীর আগমন বার্তা লইয়া সে সখীর কাছে আনন্দ করিতে গেল না, বরঞ্চ বিনোদিনীকে একটু যেন এড়াইয়াই গেল। বিনোদিনী সেটুকু লক্ষ্য করিল এবং কাজের ছল করিয়া একেবারে দূরে রহিল। মহেন্দ্র ভাবিল, এ তো বড় অদ্ভুত। আমি ভাবিয়াছিলাম এবার বিনোদিনীকে বিশেষ করিয়াই দেখা যাইবে, উল্টো হইল। তবে সে চিঠির অর্থ কি? মহেন্দ্র স্থির করিল আজ বিনোদিনীর সঙ্গে অত্যন্ত সহজ স্বাভাবিকভাবে হাস্য পরিহাস উত্তর প্রত্যুত্তর করিয়া আসর জমাইয়া তুলিবে। কিন্তু এমনই গাম্ভীর্যের ভার তাহার উপরে চাপিয়া আসিল যে লঘু জবাব প্রাণপণ চেষ্টাতেও মুখের কাছে জোগাইল না। মহেন্দ্র জানিতে পারিল বিনোদিনী বাড়ি ছাড়িয়া চলিয়া যাইতে চাহে। তাহার কাছে আসিয়া কহিল, তুমি আমাদের ছাড়িয়া চলিয়া যাইতেছ কেন? কোনো অপরাধ করিয়াছি? বিনোদিনী তখন মুখ তুলিয়া দুই বিশাল উজ্জ্বল চক্ষু মহেন্দ্রের মুখের ওপর স্থির রাখিয়া কহিল, কর্তব্যকর্ম তো সকলেরই আছে। আপনি যে সকল ছাড়িয়া কালেজের বাসায় যান, সে কি কাহারও অপরাধে? আমারও যাইতে হইবে না? আমারও কর্তব্যকর্ম নাই? তোমাকে কোনো অনুনয় বিনিময় রাখা যাইবে না? কিসের জন্য এত অনুনয় বিনয়? আমি থাকিলেই কি আর না থাকিলেই কি? আপনার তাহাতে কি আসে যায়? মহেন্দ্র মুহূর্তের মধ্যে বিনোদিনীর হাত চাপিয়া ধরিয়া রুদ্ধ সজল স্বরে কহিল, যদি তাহাতে আমার আসে যায় তবে তুমি থাকিবে? বিনোদিনী তাড়াতাড়ি হাত ছাড়াইয়া লইয়া সরিয়া বসিল। মহেন্দ্রের চমক ভাঙিয়া গেল। নিজের শেষ কথাটা ভীষণ ব্যঙ্গের মতো তাহার নিজের কানে বারংবার প্রতিধ্বনিত হইতে লাগিল। এমন সময় সেই নৈশব্দ পরিপূর্ণ ঘরের মধ্যে আশা প্রবেশ করিল। বিনোদিনী তৎক্ষণাৎ যেন পূর্ব কথোপকথনের অনুবৃত্তি স্বরূপে হাসিয়া মহেন্দ্রকে বলিয়া উঠিল, আমার গুমর তোমরা যখন এত বাড়াইলে, তখন আমারও কর্তব্য তোমাদের একটা কথা রাখা। যতক্ষণ না বিদায় দিবে ততক্ষণ রহিলাম। আশা স্বামীর কৃতকার্যতায় উৎফুল্ল হইয়া উঠিয়া সখীকে আলিঙ্গন করিয়া ধরিল, কহিল, তবে এই কথা রহিল, তাহা হইলে ৩ সত্য করো, যতক্ষণ না বিদায় দেব ততক্ষণ থাকিবে থাকিবে থাকিবে। বিনোদিনী ৩ বার স্বীকার করিল। ইহার কিছুকাল পর আশা মাসিকে দেখিবার জন্য কাশী যাইতে ইচ্ছা প্রকাশ করে, আবার মহেন্দ্রকে ছাড়িয়া যাইতেও ইচ্ছাও করে না। এই দিশাহারা ভাব দেখিয়া মহেন্দ্রের মনে একটা অকারণ রাগের সঞ্চার হইল। কহিল, আমার উপর মনে মনের কোনো সন্দেহ জন্মাইয়াছে নাকি? তাই আমাকে চোখে চোখে পাহারা দিয়া রাখিতে চাও? মাসির কাছে যাইতে ইচ্ছা আছে, বলো যে আমি যাইব, আমাকে যেমন করিয়া হোক পাঠাইয়া দাও। তা নয় কখনো হ্যাঁ, কখনো না, কখনো চুপচাপ। কি রকম? হঠাৎ মহেন্দ্রের এই উগ্রতা দেখিয়া আশা বিস্মিত ভীত হইয়া উঠিল। সে অনেক চেষ্টা করিয়া কোনো উত্তরই ভাবিয়া পাইল না। মহেন্দ্রকে আশা মনে মনে সন্দেহ করিয়া চোখে চোখে পাহারা দিতে চায়। ইহা কি কঠিন উপহাস না নির্দয় সন্দেহ? শপথ করিয়া ইহার প্রতিবাদ আবশ্যক, না হাস্য করিয়া ইহা উড়াইয়া দিবার কথা? এমন সময় বিহারী আসিয়া মহেন্দ্রকে জিজ্ঞাসা করিল, আশা বৌঠানের কি কাশী যাওয়া স্থির হইয়াছে? না হইবে কেন? বাধাটা কি আছে? তুমি সঙ্গে যাইতেছ? না। বিহারী ভাবিল
বেচারা আশাকে যদি কোনো বেদনা বহন করিয়াই চলিয়া যাইতে হয়, তবে সঙ্গে বিনোদিনী গেলে তাহার সান্ত্বনা হইবে। তাই মহেন্দ্রকে ধীরে ধীরে কহিল, বিনোদ বৌঠান তার সঙ্গে গেলে হয় না? মহেন্দ্র গর্জন করিয়া উঠিল, বিহারী, তোমার মনের ভিতরে যে কথাটা আছে তাহা স্পষ্ট করিয়া বলো। আমার সঙ্গে অসরলতা করিবার কোনো দরকার দেখি না। আমি জানি তুমি মনে মনে সন্দেহ করিয়াছ আমি বিনোদিনীকে ভালোবাসি। মিথ্যে কথা, আমি বাসি না। আমাকে রক্ষা করিবার জন্য তোমাকে পাহারা দিয়া বেড়াইতে হইবে না। তুমি এখন নিজেকে রক্ষা করো। যদি সরল বন্ধুত্ব তোমার মনে থাকিত, তবে বহুদিন আগে তুমি আমার কাছে তোমার মনের কথা বলিতে এবং নিজেকে বন্ধুর অন্তঃপুর হইতে বহুদূর লইয়া যেতে। আমি তোমার মুখের সামনে স্পষ্ট করিয়া বলিতেছি, তুমি আশাকে ভালোবাসিয়াছ। অত্যন্ত বেদনার স্থানে 2 পা দিয়া মারাইয়া দিলে আহত ব্যক্তি মুহূর্তকাল বিচার না করিয়া আঘাতকারীকে যেমন সবলে ধাক্কা দিয়া ফেলিতে চেষ্টা করে, রুদ্ধকণ্ঠ বিহারী তেমনি পাংশু মুখে তাহার চৌকি হইতে উঠিয়া মহেন্দ্রের দিকে ধাবিত হইল। হঠাৎ থামিয়া বহু কষ্টে স্বর বাহির করিয়া কহিল, ঈশ্বর তোমাকে ক্ষমা করুন, আমি বিদায় হই। পাশের ঘর হইতে বিনোদিনী ছুটিয়া আসিয়া ডাকিল, বিহারী ঠাকুরপো। বিহারী দেয়ালে ভর করিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া কহিল, কি বিনোদ বৌঠান? ও, চোখের বালির সঙ্গে আমিও কাশিতে যাইব? না না বৌঠান, সে হইবে না, সে কিছুতেই হইবে না। তোমাকে মিনতি করিতেছি, আমার কথায় কিছুই করিও না। আমি এখানকার কেহ নই, আমি এখানকার কিছুতেই হস্তক্ষেপ করিতে চাহি না, তাহাতে ভালো হইবে না। তুমি দেবী, তুমি যাহা ভালো বোধ করো তাহাই করিও, আমি চলিলাম। বিহারী বিনোদিনীকে বিনম্র নমস্কার করিয়া চলিল। বিনোদিনী কহিল, তুমি দেবী নই ঠাকুরপো, শুনিয়া যাও। তুমি চলিয়া গেলে কাহারও ভালো হইবে না। ইহার পরে আমাকে দোষ দিও না। আশাকে বিহারী ভালোবাসে, এ কথা যে এমন রূঢ় করিয়া এমন গর্জিত ভাবে মহেন্দ্রর মুখে উচ্চারণ করিতে পারিবে, তাহা বিহারী স্বপ্নেও কল্পনা করে নাই। কারণ সে নিজেও এমন কথা স্পষ্ট করিয়া কখনো মনে স্থান দেয় নাই। প্রথমটা বজ্রাহত হইল, তারপর ক্রোধে ঘৃণায় ছটফট করিয়া বলিতে লাগিল, অন্যায়, অসঙ্গত, অমূলক। সে কাশী যাইবেই। যাইবার পূর্বে আশা তার স্বামীর দেখাশোনার ভার বিনোদিনীর উপর দিয়া গেল। যেসব কথা ভিতরে ভিতরে আভাস ছিল, সেইগুলা হঠাৎ স্পষ্ট কথায় পরিস্ফুট হইয়া সকলেরই মনে একটা গোলমাল বাঁধাইয়া দিল। বিনোদিনী ভাবিতে লাগিল, বেশ হইয়াছে, মহেন্দ্র বিহারীকে যে আঘাত করিয়াছে তাহা তাহার প্রাপ্যই ছিল। বিহারীর মতো অমন মহৎ লোক কেন আশাকে ভালোবাসিবে? এই আঘাতে বিহারীকে যে দূরে লইয়া গেছে সে যেন ভালোই হইয়াছে। বিনোদিনী যেন নিশ্চিন্ত হইল। কিন্তু বিনোদিনীর অন্তরে যে সেবাপরায়ণা নারী প্রকৃতি ছিল, সে আবৃত মুখ দেখিয়া কাঁদিতে লাগিল। বিনোদিনী একখানি সান্ত্বনার পত্র লিখিল, কহিল, ঠাকুরপো, আমি তোমার সেদিনকার সেই শুষ্ক মুখ দেখিয়া অবধি প্রাণ মনে কামনা করিতেছি তুমি সুস্থ হও। তুমি যেমন ছিলে তেমনিতেই হও। সে সহজ হাসি আবার কবে দেখিব? সে উদার কথা আবার কবে শুনিব? তুমি কেমন আছো?
আমাকে একটু ছত্র লিখিয়া জানাও। তোমার বিনোদ বৌঠান। বিনোদিনী দারোয়ানের হাত দিয়া বিহারীর ঠিকানায় চিঠি পাঠাইয়া দিল। দারোয়ান বিনোদিনীর চিঠি লইয়া বিহারীকে না পাইয়া চিঠি ফিরাইয়া লইয়া আসিল। মহেন্দ্র তখন দেউড়ির সম্মুখে ছোট বাগানটিতে বেড়াইতেছিল। জিজ্ঞাসা করিল, এ কাহার চিঠি? দারোয়ান সমস্ত বলিল। মহেন্দ্র চিঠিখানি নিজে লইল, খুলিয়া পড়িল। তাহা সরল ভাষায় লেখা। মহেন্দ্র ভাবিয়া উঠিতে পারিল না বিনোদিনীর মনের গতি কোন দিকে। তাহার কেবলই আশঙ্কা হইতে লাগিল, আমি যে তাহাকে ভালোবাসি না বলিয়া অপমান করিয়াছি, সেই অভিমানে বিনোদিনী অন্যদিকে মন দিবার চেষ্টা করিতেছে। রাগ করিয়া আমার আশা সে একেবারেই ছাড়িয়া দিয়াছে। বিনোদিনীর সঙ্গে সন্ধি করিবার জন্য মহেন্দ্রের মন ভিতরে ভিতরে অত্যন্ত অধীর হইয়া উঠিয়াছিল। সেদিন রাত্রি জাগরণ ও প্রবল আবেগের পরে সকালবেলায় মহেন্দ্রের শরীর মনে একটা অবসাদ উপস্থিত হইয়াছিল। আজ নিচের বিছানায় তাকিয়ায় হেলান দিয়া পড়িল। বেলা হইয়া যায়, স্নানে গেল না। ঠাকুরপো, তোমার আজ হলো কি? স্নান করিবে না? মাথা ধরিয়াছে? বলিয়া বিনোদিনী কাছে আসিয়া মহেন্দ্রের কপালে হাত দিল। মহেন্দ্র অর্ধেক চোখ বুজিয়া জড়িত কণ্ঠে বলিল, আজ শরীরটা না তেমন ভালো নাই, আজ আর স্নান করিব না। স্নান না করো তো দুটিখানি খাইয়া লও। বলিয়া পীড়াপিড়ি করিয়া সে মহেন্দ্রকে ভোজন স্থানে লইয়া গেল এবং উৎকণ্ঠিত যত্নের সহিত অনুরোধ করিয়া আহার করাইল। আহারের পর মহেন্দ্র পুনরায় নিচের বিছানায় আসিয়া শুইলে বিনোদিনী শিয়রে বসিয়া ধীরে ধীরে তাহার মাথা টিপিয়া দিতে লাগিল। মহেন্দ্র মনে মনে ভাবিতে লাগিল, অসীম বিশ্ব সংসারের অনন্ত প্রবাহের মধ্যে ভাসিয়া চলিয়াছি। তরুণী ক্ষণকালের জন্য কখন কোথায় ঠেকে, তাহাতে কাহারই কি আসে যায় এবং কতদিনের জন্যই বা আসে যায়। শিয়রের কাছে বসিয়া কপালে হাত বুলাইতে বুলাইতে বিহ্বল যৌবনের গুরুভারে ধীরে ধীরে বিনোদিনীর মাথা নত হইয়া আসিতেছিল। অবশেষে তাহার কেশাগ্রভাগ মহেন্দ্রের কপাল স্পর্শ করিল। বাতাসে আন্দোলিত সেই কেশ গুচ্ছে কম্পিত মৃদু সমস্ত শরীর বারংবার কাঁপিয়া উঠিল। হঠাৎ যেন নিঃশ্বাস তাহার বুকের কাছে অবরুদ্ধ হইয়া বাহির হইবার পথ পাইল না। ধরপড় করিয়া উঠিয়া বসিয়া মহেন্দ্র কহিল, না, আমার কালেজ আছে, আমি যাই। বলিয়া বিনোদিনীর মুখের দিকে না চাহিয়া দাঁড়াইয়া উঠিল। তাড়াতাড়ি কলেজে চলিয়া গেল, কিন্তু সেখানে কিছুতেই স্থির থাকিতে পারিল না। পড়াশোনার মন্দিতে অনেকক্ষণ বৃথা চেষ্টা করিয়া সকাল সকাল বাড়ি ফিরিয়া আসিল। ঘরে ঢুকিয়া দেখে বিনোদিনী বুকের তলায় বালিশ টানিয়া লইয়া নিচের বিছানায় উপর হইয়া কি একটা বই পড়িতেছে। রাশিকৃত কালো চুল পিঠের ওপর ছড়ানো। মহেন্দ্র কহিল, ওগো করুণাময়ী, কাল্পনিক লোকের জন্য হৃদয়ের বাজে খরচ করিও না। কি পড়া হইতেছে? বিনোদিনী ত্রস্ত হইয়া উঠিয়া বসিয়া তাড়াতাড়ি বইখানা আঁচলের মধ্যে লুকাইয়া ফেলিল। মহেন্দ্র কাড়িয়া দেখিবার চেষ্টা করিতে লাগিল। অনেকক্ষণ হাতাহাতি কাড়াকাড়ির পর পরাজিত বিনোদিনীর আঁচল হইতে মহেন্দ্র বইখানি ছিনাইয়া লইয়া দেখিল বিষবৃক্ষ। বিনোদিনী ঘন নিঃশ্বাস ফেলিতে ফেলিতে রাগ করিয়া মুখ ফিরাইয়া চুপ করিয়া বসিয়া রহিল। মহেন্দ্রের বক্ষস্থল তোলপাড় করিতেছিল। হাসিয়া কহিল, ভাবিয়াছিলাম খুব একটা গোপনীয় কিছু হইবে বা। আমার আবার গোপনীয় কি থাকিতে পারে শুনি?
এই মনে করো যদি বিহারীর কাছে হইতে কোনো চিঠি আসিত। বিনোদিনী সবেগে হাত ছিনাইয়া লইয়া কহিল, পরিহাস করিতেছ কাহাকে? যদি তাহার সঙ্গে বন্ধুত্ব করিবার যোগ্য হইতে তবে তাহাকে পরিহাস করিলে সহ্য করিতাম। তোমার ছোট বোন, বন্ধুত্ব করিবার শক্তি নাই। বিনোদিনী চলিয়া যাইতে উদ্যত হইবা মাত্র মহেন্দ্র দুই হাতে তাহার পা বেষ্টন করিয়া বাধা দিল। এমন সময় সম্মুখে এক ছায়া পড়িল। মহেন্দ্র বিনোদিনীর পা ছাড়িয়া চমকিয়া মুখ তুলিয়া দেখিল বিহারী। বিহারী স্থির দৃষ্টিপাতে উভয়কে দগ্ধ করিয়া শান্ত ধীর স্বরে কহিল, অত্যন্ত অসময়ে উপস্থিত হইয়াছি, কিন্তু বেশিক্ষণ থাকিব না। একটা কথা বলিতে আসিয়াছিলাম। আমি কাশী গিয়াছিলাম, জানিতাম না সেখানে বউ ঠাকুরন আছেন। না জানিয়া তাহার কাছে অপরাধী হইয়াছি। তাহার কাছে ক্ষমা চাইবার অবসর নাই, তাই তোমার কাছে ক্ষমা চাইতে আসিয়াছি। আমার মনে জ্ঞানে অজ্ঞানে যদি কখনো কোনো পাপ স্পর্শ করিয়া থাকে, সেজন্য তাহাকে যেন কখনো কোনো দুঃখ সহ্য করিতে না হয়। তোমার কাছে আমার এই প্রার্থনা। এর উত্তরে মহেন্দ্র করধে পরিহাস করিতে চাইলে বিনোদিনী তার বিপক্ষে গিয়া বিহারীর কাছে ক্ষমা ভিক্ষা করিল। বিহারী যখন কোনো উত্তর না করিয়া চলিতে লাগিল, বিনোদিনী সম্মুখে আসিয়া দুই হাতে তাহার দক্ষিণ হাত চাপিয়া ধরিল। বিহারী অপরিসীম ঘৃণার সহিত তাহাকে ঠেলিয়া দিয়া চলিয়া গেল। সেই আঘাতে বিনোদিনী যে পড়িয়া গেল তাহা সে জানিতেও পারিল না। বিহারীর কাছে হঠাৎ আজ মহেন্দ্র ধরা পড়িয়াছে, ইহাতে তাহার মনে একটা মুক্তির আনন্দ উপস্থিত হইল। লুকোচুরির যে একটা ঘৃণ্যতা আছে, একজনের কাছে প্রকাশ হইয়াই যেন তাহা অনেকটা দূর হইল। মহেন্দ্র মনে মনে কহিল, আমি নিজেকে ভালো বলিয়া মিথ্যা করিয়া আর চালাইতে চাহি না, কিন্তু আমি ভালোবাসি সে কথা মিথ্যে নহে। নিজের ভালোবাসার গৌরবে তাহার স্পর্ধা এতটাই বাড়িয়া উঠিল যে নিজেকে মন্দ বলিয়া সে আপন মনে উদ্ধত ভাবে গর্ব করিতে লাগিল। মহেন্দ্র ভাবিতেছিল, বিনোদিনী অহরহ আকর্ষণও করে, অথচ বিনোদিনী এক মুহূর্ত কাছে আসিতেও দেয় না। অন্যে তাহাকে চিনিতে পারে না, এ গর্ব মহেন্দ্রের ছিল, তাহা সে সম্প্রতি বিসর্জন দিয়াছে। কিন্তু চেষ্টা করিলেই অন্যকে সে চিনিতে পারে, এই গর্বটুকুও কি রাখিতে পারিবে না? সম্প্রতি বিনোদিনীর মর্যাদা যে মহেন্দ্র বুঝিয়াছে এবং বিনোদিনীকে রাখিবার জন্য তাহার যত্ন হইয়াছে, ইহাতে রাজলক্ষ্মীও আনন্দিত। মন্দিরের সন্ধ্যা আরতির পর গৃহে ফিরিয়া আসিয়া আশা অন্নপূর্ণার পায়ের কাছে বসিয়া আস্তে আস্তে তাহার পায়ে হাত বুলাইয়া দিতে লাগিল। অনেকক্ষণ নিঃশব্দের পর বলিল, মাসি, তুমি যে বলো স্বামীকে দেবতার মতো করিয়া সেবা করা স্ত্রীর ধর্ম, কিন্তু যে স্ত্রী মূর্খ, যাহার বুদ্ধি নাই, কেমন করিয়া স্বামী সেবা করিতে হয় যে জানে না, সে কি করবে? অন্নপূর্ণা কিছুক্ষণ আশার মুখের দিকে চাহিয়া রহিলেন। একটি চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, বাছা, আমিও তো মূর্খ, তবুও তো ভগবানের সেবা করিয়া থাকি। তিনি যে তোমার মন জানেন, তাই খুশি হন। কিন্তু মনে করো, স্বামী যদি মূর্খের সেবায় খুশি না হন? সকলকে খুশি করিবার শক্তি সকলের থাকে না বাছা। স্ত্রী যদি আন্তরিক শ্রদ্ধা, ভক্তি, যত্নের সঙ্গে স্বামীর সেবা ও সংসারের কাজ করে,
তবে স্বামী তাহা তুচ্ছ করিয়া ফেলিয়া দিল, স্বয়ং জগদীশ্বর তাহা কুড়াইয়া লন। অন্নপূর্ণা তখন আশার হাত ধরিয়া তাহাকে আরো কাছে টানিয়া লইলেন, তাহার মস্তক চুম্বন করিলেন, রুদ্ধ কণ্ঠকে দৃঢ় চেষ্টায় বাধামুক্ত করিয়া কহিলেন, চুনি, দুঃখে কষ্টে যে শিক্ষা লাভ হয় শুধু কানে শুনিয়া তাহা পাইবি না। তোর এই মাসিও একদিন তোর বয়সে তোরই মতো সংসারের সঙ্গে মস্ত করিয়া দেনা পাওনার সম্পর্ক পাতিয়া বসিয়াছিল। তখন আমিও তোরই মতো মনে করিতাম, যাহার সেবা করিব তাহার সন্তোষ না জন্মিবে কেন, যাহার পূজা করিব তাহার প্রসাদ না পাইব কেন, যাহার ভালোর চেষ্টা করিব সে আমার চেষ্টাকে ভালো বলিয়া না বুঝিবে কেন। পদে পদে দেখিলাম সেরূপ হয় না। অবশেষে একদিন অসহ্য হইয়া মনে হইল পৃথিবীতে আমার সমস্তই ব্যর্থ হইয়াছে। সেই দিনই সংসার ত্যাগ করিয়া আসিলাম। আজ দেখিতেছি আমার কিছুই নিষ্ফল হয় নাই। ওরে বাছা, যার সঙ্গে আসল দেনা পাওনার সম্পর্ক, যিনি এই সংসার হাটের মূল মহাজন, তিনি আমার সমস্ত লইতেছেন, হৃদয়ে বসিয়া আজ সে কথা স্বীকার করিয়াছেন। তখন যদি জানিতাম, যদি তার কর্ম বলিয়া সংসারে কর্ম করিতাম, তাকে দিলাম বলিয়াই সংসারকে হৃদয় দিতাম, তাহা হইলে কে আমাকে দুঃখ দিতে পারিত? আশার ফিরিবার সময় হইল। বিদায়ের পূর্ব সন্ধ্যায় অন্নপূর্ণা আশাকে আপনার কোলে বসিয়া কহিলেন, চুনি, মা আমার, সংসারের শোক দুঃখ অমঙ্গল হইতে তোকে সর্বদা রক্ষা করিবার শক্তি আমার নাই। আমার এই উপদেশ, যেখান থেকে যত কষ্টই পাস, তোর বিশ্বাস, তোর ভক্তি স্থির রাখিস, তোর ধর্ম যেন অটল থাকে। আশীর্বাদ করো মাসিমা, তাই হইবে। আশা ফিরিয়া আসিল। বিনোদিনী তাহার পরে খুব অভিমান করিল। বালি, এতদিন বিদেশে রহিলে একখানা চিঠি লিখিতে নাই? আশা বিনোদিনীর গলা জড়াইয়া ধরিয়া নিজের অপরাধ স্বীকার করিয়া লইল, কহিল, জানো তো ভাই, আমি ভালো লিখিতে জানি না। বিশেষ করিয়া তোমার মতো পণ্ডিতের কাছে লিখিতে আমার লজ্জা করে। দেখিতে দেখিতে দুজনেরই প্রণয়ে উদ্বেলিত হইয়া উঠিল। গ্রীষ্মের সন্ধ্যায় একখানি পাতলা চাদর গায়ে মহেন্দ্র ছাদের এধারে ওধারে বেড়াইতে লাগিল। মনে বড় আশা ছিল, বিনোদিনীর সাথে তাহার নিয়মিত পড়াটা আজ ক্ষান্ত থাকিবে না। আনন্দমঠ প্রায় শেষ হইয়াছে, আর গুটি ২-৩ অধ্যায় বাকি আছে মাত্র। বিনোদিনী যত নিষ্ঠুর হোক, সে কয়টা অধ্যায় আজ তাহাকে নিশ্চয় শুনাইয়া যাইবে। কিন্তু সন্ধ্যা অতীত হইল, সময় উত্তীর্ণ হইয়া গেল। গুরুভার নৈরাশ্য বহিয়া মহেন্দ্রকে শুইতে যাইতে হইল। সজ্জিত লজ্জান্বিত আশা ধীরে ধীরে শয়নকক্ষে প্রবেশ করিল। দেখিল বিছানায় মহেন্দ্র শুইয়া পড়িয়াছে। আশা যথাসাধ্য নিঃশব্দে সংকুচিত হইয়া খাটের উপর গিয়া উঠিল। তবু তাহাতে যেটুকু শব্দ ও নড়াচড়া হইল, মহেন্দ্র যদি সত্যই ঘুমাইত, তাহা হইলে জাগিয়া উঠিত। কিন্তু আজ তাহার চক্ষু খুলিল না, কেননা মহেন্দ্র ঘুমাইতেই ছিল না। মহেন্দ্র খাটের অপর প্রান্তে পাশ ফিরিয়া শুইয়াছিল, সুতরাং আশা তাহার পশ্চাতে শুইয়া রহিল। আশা যে নিঃশব্দে অশ্রুপাত করিতেছিল, তাহা পিছন ফিরিয়াও মহেন্দ্র স্পষ্ট বুঝিতে পারিতেছিল। নিজের নিষ্ঠুরতায় তাহার হৃৎপিণ্ডটাকে যেন জাঁতার মতো পেষণ করিয়া ব্যথা দিতেছিল। কিন্তু কি কথা বলিবে, কেমন করিয়া আদর করিবে, মহেন্দ্র তাহা কোনো মতেই ভাবিয়া পাইল না। ভাবিল, প্রাতকালে তো ঘুমের ভান করা যাইবে না।
তখন মুখোমুখি হইলে আশাকে কি কথা বলিব? আশা নিজেই মহেন্দ্রের সে সংকট দূর করিয়া দিল। সে অতি প্রত্যুষেই অপমানিত সাজসজ্জা লইয়া বিছানা ছাড়িয়া চলিয়া গেল। সেও মহেন্দ্রকে মুখ দেখাইতে পারিল না। আশা ভাবিতে লাগিল, এমন কেন হইল? আমি কি করিয়াছি? যে জায়গায় যথার্থ বিপদ সে জায়গায় তাহার চোখ পড়িল না। বিনোদিনীকে যে মহেন্দ্র ভালোবাসিতে পারে এ সম্ভাবনাও তার মনে উদয় হয় নাই। সংসারের অভিজ্ঞতা তাহার কিছুই ছিল না। তাছাড়া বিবাহের অনতিকাল পরে সে মহেন্দ্রকে যাহা বলিয়া নিশ্চয় জানিয়াছিল, মহেন্দ্র তাহা ছাড়া আর কিছুই হইতে পারে ইহা তাহার কল্পনাতেও আসে নাই। ভোলা মন, অসাবধান লোক। এই জন্য আশার প্রতি তাহার অনুরোধ ছিল ধোবার বাড়ি দিবার পূর্বে তাহার ছাড়া জামা কাপড়ের পকেট তদন্ত করিয়া লওয়া হয় যেন। মহেন্দ্রের একটা ছাড়া জামার পকেট হাতে দিতেই একখানা চিঠি আশার হাতে ঠেকিল। সেই চিঠি যদি বিষধর সাপের মূর্তি ধরিয়া তখনই আশার অঙ্গুলি দর্শন করিত তবে ভালো হইত। কারণ উগ্র বিষ শরীরে প্রবেশ করিলে 5 মিনিটের মধ্যেই তাহার চরম ফল ফলিয়া শেষ হইতে পারে, কিন্তু বিষ মনে প্রবেশ করিলে মৃত্যু যন্ত্রণা আনে, মৃত্যু আনে না। খোলা চিঠি বাহির করিবা মাত্র দেখিল বিনোদিনীর হস্তাক্ষর। চকিতের মধ্যে আশার মুখ পাংশুবর্ণ হইয়া গেল। চিঠি হাতে লইয়া সে পাশের ঘরে গিয়া পড়িল। তুমি লিখিয়াছ আমাকে ভালোবাসো। খেলার বেলায় সে কথা শোনা যাইতে পারে, কিন্তু যদি সত্য বলিতে হয় এ কথা বিশ্বাস করি না। এক সময় মনে করিতে তুমি আশাকে ভালোবাসিতেছ, সেও মিথ্যা। এখন মনে করিতেছ তুমি আমাকে ভালোবাসিতেছ, এও মিথ্যা। তুমি কেবল নিজেকে ভালোবাসো। ভালোবাসার তৃষ্ণায় আমার হৃদয় হইতে বক্ষ পর্যন্ত শুকাইয়া উঠিতেছে। সে তৃষ্ণা পূরণ করিবার সম্বল তোমার হাতে নাই, সে আমি বেশ ভালো করিয়াই দেখিয়াছি। আমি তোমাকে বারংবার বলিতেছি তুমি আমাকে ত্যাগ করো, আমার পশ্চাতে ফিরিও না। নির্লজ্জ হইয়া আমাকে লজ্জা দিও না। আমার খেলার শখ মিটিয়াছে, এখন ডাক দিলে কিছুতেই আমার সাড়া পাইবে না। চিঠিতে তুমি আমাকে নিষ্ঠুর বলিয়াছ, সে কথা সত্য হইতে পারে, কিন্তু আমার কিছু দয়াও আছে। তাই আজ তোমাকে আমি দয়া করিয়া ত্যাগ করিলাম। এই চিঠির যদি উত্তর দাও তবে বুঝিব, না পলাইলে তোমার হাত হইতে আমার নিষ্কৃতি নাই। চিঠিখানি পড়িবা মাত্র মুহূর্তের মধ্যে চারিদিক হইতে আসার সমস্ত অবলম্বন যেন খসিয়া পড়িয়া গেল। শরীরের সমস্ত স্নায়ু পেশি যেন একেবারে হাল ছাড়িয়া দিল। নিঃশ্বাস লইবার জন্য যেন বাতাসটুকু পর্যন্ত রহিল না। সূর্য তাহার চোখের উপর হইতে সমস্ত আলো যেন তুলিয়া লইল। আশা প্রথমে দেয়াল, তাহার পর আলমারি, তাহার পর চৌকি ধরিতে ধরিতে মাটিতে পড়িয়া গেল। ক্ষণকাল পরে সচেতন হইয়া চিঠিখানা আরেকবার পড়িতে চেষ্টা করিল, কিন্তু উদ্ভ্রান্ত চিত্তে কিছুতেই তাহার অর্থ গ্রহণ করিতে পারিল না। কালো কালো অক্ষরগুলো তাহার চোখের উপর নাচিতে লাগিল। এ কি, এ কি হইল? এ কেমন করিয়া হইল? এ কি সম্পূর্ণ সর্বনাশ! সে কি করিবে, কাহাকে ডাকিবে, কোথায় যাইবে কিছুই ভাবিয়া পাইল না। ডাঙার উপরে উঠিয়া মাছ যেমন খাবি খায়, তাহার বুকের ভিতরটা তেমনি করিতে লাগিল।
মজ্জমান ব্যক্তি যেমন কোনো একটা আশ্রয় পাইবার জন্য জলের উপর হস্ত প্রসারিত করিয়া আকাশ খুঁজিয়া বেড়ায়, তেমনি আশা মনের মধ্যে একটা যা হয় কিছু প্রাণপণে আঁকড়িয়া ধরিবার জন্য একান্ত চেষ্টা করিল। অবশেষে বুক চাপিয়া ঊর্ধ্বশ্বাসে বলিয়া উঠিল, মাসিমা! বিনোদিনী ও মহেন্দ্রের অবৈধ সম্পর্কের কথা জানিতে পারিয়া রাজলক্ষ্মী যৎপর্ণায় রুষ্ট হইলেন। কহিলেন, বউ, তুমি মিথ্যা বকিতেছ। আমার রাজার কোনো কথা ভালো লাগিতেছে না। আমার কিছু ভালো লাগিতেছে না পিসিমা। তোমার মনে আঘাত লাগিবে এই ভয় মিথ্যা কথা দিয়া তোমার ছেলের দোষ ঢাকিবার চেষ্টা করিয়াছি, কিন্তু এমন হইয়াছে যে আর ঢাকা পড়ে না। আমার ছেলের দোষ গুণ আমি জানি, কিন্তু তুমি যে কেমন মায়াবিনী তাহা আমি জানিতাম না। বিনোদিনী কি একটা বলিবার জন্য উদ্যত হইয়া নিজেকে সংবরণ করিল। কহিল, সে কথা ঠিক পিসিমা, কেহ কাহাকে জানে না, নিজের মনও কি সবাই জানে? তুমি কি কখনো তোমার বউয়ের উপর দেশ করিয়া এই মায়াবিনীকে দিয়া তোমার ছেলের মন ভুলাইতে চাও নাই? একবার ঠাউর করিয়া দেখো দেখি। পিসিমা, আমরা মায়াবিনীর জাত। আমার মধ্যে কি মায়া ছিল তাহা আমি ঠিক জানি নাই, তুমি জানিয়াছ। তোমার মধ্যেও কি মায়া ছিল তাহা তুমি ঠিক জানো নাই, আমি জানিয়াছি। কিন্তু মায়া ছিল, নহিলে এমন ঘটনা ঘটিত না। ফাঁদ আমিও কতকটা জানিয়া এবং কতকটা না জানিয়া পাতিয়াছি। ফাঁদ তুমিও কতকটা জানিয়া এবং কতকটা না জানিয়া পাঠিয়াছ। আমাদের জাতির ধর্ম এইরূপ, আমরা মায়াবী। দিশাহারা বিনোদিনী এরপরে ছোটে বিহারীর নিকটে, ভালোবাসা ও আশ্রয় লাভের আশায়। সেদিন সন্ধ্যাবেলায় বাহির হইবার জো ছিল না। দুপুর বেলায় বৃষ্টি থামিয়া আবার বিকাল হইতে বর্ষণ আরম্ভ হইয়াছে। বিহারী তাহার দোতলার বড় ঘরে আলো জ্বালিয়া বসিয়া বসন্তকে লইয়া নিজের নূতন প্রণালীর খেলা করিতেছিল। এমন সময় বেহারা আসিয়া কহিল, বাবুজি, একটু औरत। কথা শেষ করিতে না করিতে বিনোদিনী ঘরের মধ্যে আসিয়া প্রবেশ করিল। বিহারী আশ্চর্য হইয়া কহিল, এ কি কাণ্ড, বৌঠান! বাহিরের ঘটনা শুনিয়া তুমি ভিতরের কথা কিছুই বুঝিতে পারিবে না। সে খবর তো নূতন নয়, এবং এমন খবর নয় যাহা দ্বিতীয়বার শুনিতে ইচ্ছা করে। বারবার শুনাইবার ইচ্ছা আমারও নাই, সেজন্যই তোমার কাছে আসিয়াছি, আমাকে আশ্রয় দাও। ইচ্ছা তোমার নাই? এই বিপত্তি কে ঘটাইল? মহেন্দ্র যে পথে চলিয়াছিল সে পথ হইতে তাহাকে কে ভ্রষ্ট করিয়াছে? আমি করিয়াছি, তোমার কাছে লুকাইব না। এ সমস্তই আমার কাজ। আমি মন্দ হই যা হই, একবার আমার মতো হইয়া আমার অন্তরের কথা বুঝিবার চেষ্টা করো। আমার বুকের জ্বালা লইয়া আমি মহেন্দ্রের ঘর জ্বালাইয়াছি। এখন মনে হইয়াছিল আমি মহেন্দ্রকে ভালোবাসি, কিন্তু তাহা ভুল। ভালোবাসিলে কেহ এমন অগ্নিকাণ্ড করিতে পারে? ঠাকুরপো, এ তোমার শাস্ত্রের কথা। এখনো সব কথা শুনিবার মতি আমার হয় নাই। ঠাকুরপো, তোমার পুঁথি রাখিয়া একবার অন্তর্যামীর মতো আমার হৃদয়ের মধ্যে দৃষ্টিপাত করো। আমার ভালো মন্দ সব আজ আমি তোমার কাছে বলিতে চাই। পুঁথি সাথে খুলিয়া রাখি বৌঠান। হৃদয়কে হৃদয়ের নিয়মে বুঝিবার ভার অন্তর্যামীর ওপরেই থাক। আমরা পুঁথির বিধান মিলাইয়া না চলিলে শেষকালে যে ঠেকাইতে পারি না। শোনো ঠাকুরপো,
আমি নির্লজ্জ হইয়া বলিতেছি, তুমি আমাকে ফিরাইতে পারিতে। মহেন্দ্র আমাকে ভালোবাসে বটে, কিন্তু সে নিরেট, অন্ধ, আমাকে কিছুই বোঝে না। একবার মনে হইয়াছিল তুমি আমাকে যেন বুঝিয়াছ। একবার তুমি আমাকে শ্রদ্ধা করিয়াছিলে। সত্য করিয়া বলো, সে কথা চাপা দিতে চেষ্টা করিও না। সত্যই বলিতেছি, আমি তোমাকে শ্রদ্ধা করিয়াছিলাম। ভুল করো নাই ঠাকুরপো, কিন্তু বুঝিলেই যদি, শ্রদ্ধা করিলেই যদি, তবে সেইখানেই থামিলে কেন? আমাকে ভালোবাসিতে তোমার কি বাধা ছিল? আমি আজ নির্লজ্জ হইয়া তোমার কাছে আসিয়াছি, এবং আমি আজ নির্লজ্জ হইয়া তোমাকে বলিতেছি, তুমিও আমাকে ভালোবাসিলে না কেন? আমার পোড়া কপাল, তুমিও কিনা আশার ভালোবাসায় মজিলে? আমি সত্যই বলিতেছি, তুমি যদি আশাকে ভালো না বাসিতে, তবে আমার দ্বারা আশারা যেমন সর্বনাশ হইত না। জীবন সর্বস্ব, জানি তুমি আমার চিরকালে নও, কিন্তু আজ এক মুহূর্তের জন্য আমাকে ভালোবাসো। তারপরে আমি আমাদের সেই বনে জঙ্গলে চলিয়া যাইব, কাহারও কাছে কিছুই চাইব না। মরণ পর্যন্ত মনে রাখিবার মতো আমাকে একটা কিছু দাও। বলিয়া বিনোদিনী চোখ বুজিয়া তাহার ওষ্ঠাধর বিহারীর কাছে অগ্রসর করিয়া দিল। মুহূর্তকালের জন্য দুইজনের নিশ্চল, এবং সমস্ত ঘর নিস্তব্ধ হইয়া রহিল। তাহার পর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বিহারী ধীরে ধীরে বিনোদিনীর হাত ছাড়াইয়া লইয়া অন্য চৌকিতে গিয়া বসিল, এবং রুদ্ধপ্রায় কণ্ঠস্বর পরিষ্কার করিয়া লইয়া কহিল, আজ রাত্রি 1টার সময় একটা প্যাসেঞ্জার ট্রেন আছে। বিহারী এখন কি বিনোদিনীকে অন্য চোখে দেখতে শুরু করে? বিহারী একলা নিজেকে লইয়া অন্ধকার রাত্রে কখনো ধ্যান করিতে বসে না। সে পড়াশুনো, কাজকর্ম, বন্ধু বান্ধব, লোকজন লইয়াই থাকিত। চারিদিকের সংসারকেই সে নিজের চেয়ে প্রাধান্য দিয়া আনন্দে ছিল। কিন্তু আজ নিজের এই অন্তর্বাসীকে বিহারী কোনো মতেই ঠেলিয়া ফেলিয়া রাখিতে পারিল না। কাল বিনোদিনীকে বিহারী দেশে পৌঁছাইয়া দিয়া আসিয়াছে। তাহার পর হইতে সে যে কোনো কাজে যে কোনো লোকের সঙ্গেই আছে, তাহার কুহাসাহী বেদনাতুর হৃদয় তাহাকে নিজের নিগুড় নির্জনতার দিকে অবিশ্রাম আকর্ষণ করিতেছে। বিহারী প্রবল ঘৃণায় বিনোদিনীকে সমস্ত অন্তঃকরণের সহিত সুদূর ঠেলিয়া ফেলিতে চেষ্টা করিল। কিন্তু এ কি আশ্চর্য! আঘাত যেন অত্যন্ত মৃদু হইয়া গেল, তাহাকে যেন স্পর্শ করিল না। যে মুহূর্তে বিহারী তাহার সমস্ত জীবনের সমস্ত প্রেমের দাবি হইতে বঞ্চিত হইয়া একেবারে নিঃস্ব ভিখারীর মতো পথে বসিয়া দাঁড়িয়েছে, সেই মুহূর্তে বিহারী কি এমন অযাচিত অজস্র প্রেমের উপহার সমস্ত হৃদয়ের সহিত উপেক্ষা করিয়া ফেলিয়া দিতে পারে? এতদিন পর্যন্ত সমস্ত জীবন উৎসর্গ করিয়া সে কেবল প্রেম ভাণ্ডারের খুদকুড়া ভিক্ষা করিতেছিল। প্রেমের অন্নপূর্ণা সোনার থালা ভরিয়া আজ একা তাহারই জন্য যে ভোজ পাঠিয়াছেন, হতভাগ্য কিসের দ্বিধায় তাহা হইতে নিজেকে বঞ্চিত করিবে? বিনোদিনী তার গ্রামে গিয়ে পায় প্রতিবেশীদের অপবাদ ও দারিদ্র। সে বিহারীর পত্রের আশায় থাকে, কিন্তু সেখানে গিয়ে উপস্থিত হয় মহেন্দ্র। আত্মীয়দের তাড়নায় বিনোদিনী মহেন্দ্রের সাথে গ্রাম ছাড়িতে বাধ্য হয়। কলিকাতায় আসিল, কিন্তু সেখানেও শান্তি পাইল না। অবশেষে পশ্চিমে গিয়া আবার বিহারীর দেখা মিলিল।
আশ্রয়হীন বিনোদিনীকে বিহারী বিবাহ প্রস্তাব দেয়। না, আমি সত্যই বলিয়াছি, তোমাকে আমি বিবাহ করিব। এই পাপিষ্টাকে উদ্ধার করিবার জন্য? না, আমি তোমাকে ভালোবাসি বলিয়া, শ্রদ্ধা করি বলিয়া। এই আমার শেষ পুরস্কার হইয়াছে। এই যেটুকু স্বীকার করিলে ইহাই বেশি। আর আমি কিছুই চাই না, পাইলেও তাহা থাকিবে না। ধর্ম কখনো তাহা সহ্য করিবে না। তুমি আমাকে ত্যাগ করিবে? ত্যাগ করিবার অধিকার আমার নাই। তুমি গোপনে অনেকের অনেক ভালো করো। তোমার একটা কোনো ব্রতের একটা কিছু ভার আমার উপর সমর্পণ করিও, তাহাই বহন করিয়া আমি নিজেকে তোমার সেবিকা বলিয়া গণ্য করিব। সম্ভব হইতে পারে, কিন্তু আমি যদি এ কাজ করি তোমাকে সমাজে। কিন্তু বিনোদিনী, আমি তোমাকে ভালোবাসি। সেই ভালোবাসার অধিকারে আমি আজ একটি মাত্র স্পর্ধা প্রকাশ করিব বলিয়া বিনোদিনী ভূমিষ্ঠ হইয়া বিহারীর পদাঙ্গুলি চুম্বন করিল, পায়ের কাছে বসিয়া কহিল, পরজন্মে তোমাকে পাইবার জন্য আমি তপস্যা করিব। এই জন্মে আমার কিছু আশা নাই, প্রাপ্য নাই। আমি অনেক দুঃখ দিয়াছি, অনেক দুঃখ পাইয়াছি, আমার অনেক শিক্ষা হইয়াছে। সে শিক্ষা যদি ভুলিতাম, তবে আমি তোমাকে হীন করিয়া আরো হীন হইতাম। কিন্তু তুমি উচ্চ আছো বলিয়াই আজ আমি আবার মাথা তুলিতে পারিয়াছি। এই আশ্রয় আমি ভূমিষ্যাৎ করিব না। বিনোদিনী হাত জোর করিয়া কহিল, ভুল করিও না। আমাকে বিবাহ করিলে তুমি সুখী হইবে না। তোমার গৌরব যাইবে, আমিও সমস্ত গৌরব হারাইব। তুমি চিরদিন নির্লিপ্ত প্রসন্ন। আজও তুমি তাই থেকো, আমি দূরে থাকিয়া তোমার কর্ম করি। তুমি প্রসন্ন হও, তুমি সুখী হও। অসুস্থ আশা ও অন্নপূর্ণা তার সেবারত। অনেকদিন পর মাতার ঘরে মহেন্দ্র প্রবেশ করিয়া দেখিল ঘর অন্ধকার প্রায়। কেরোসিনের লণ্ঠন আড়াল করিয়া রাখা হইয়াছে। রাজলক্ষ্মী রোগীর ন্যায় বিছানায় শুইয়া আছেন এবং আশা পদতলে বসিয়া আস্তে আস্তে তাহার পায়ে হাত বুলাইয়া দিতেছে। মহেন্দ্র খাটে বসিলে রাজলক্ষ্মী মহেন্দ্রের পাশে স্থান নির্দেশ করিয়া আশাকে কহিলেন, বৌমা, এইখানে তুমি বসো। আজ আজ আমি একবার তোমাদের দুজনকে একত্রে বসাইয়া দেখিব, তাহা হইলে আমার সকল দুঃখ ঘুচিবে। বৌমা, আমার কাছে আর লজ্জা করিও না, আর মোহিনীর পরেও মনের মধ্যে কোনো অভিমান না রাখিয়া একবার এখানে বসো, আমার চোখ জুড়াও মা। তখন ঘুমটা মাথায় আশার লজ্জায় ধীরে ধীরে আসিয়া কম্পিত বক্ষে মহেন্দ্রের পাশে গিয়া বসিল। রাজলক্ষ্মী স্বহস্তে আশার ডান হাত তুলিয়া লইয়া মহেন্দ্রের ডান হাতে রাখিয়া চাপিয়া ধরিল। কহিলেন, আমার এই মাকে তোর হাতে দিয়া গেলাম মহিন। আমার এই কথাটি মনে রাখিস, তুই এমন লক্ষ্মী আর কোথাও পাবি নে। মেজবউ, এসো, ইহাদের একবার আশীর্বাদ করো। তোমার পুণ্যে ইহাদের মঙ্গল হোক। বিহারী, এসো বাবা, মহিনকে তুমি একবার ক্ষমা করো। বিহারী তখনই মহেন্দ্রের সম্মুখে আসিয়া দাঁড়াইতেই মহেন্দ্র উঠিয়া দৃঢ়বাহুর দ্বারা বিহারীকে বক্ষে টানিয়া কোলাকুলি করিল। রাজলক্ষ্মী কহিলেন, মহিন, আমি তোকে এই আশীর্বাদ করি, শিশুকাল হইতে বিহারী তোর যেমন বন্ধু ছিল, চিরকাল তেমনই বন্ধু থাক। ইহার চেয়ে তোর সৌভাগ্য আর কিছু হইতে পারে না। এই বলিয়া রাজলক্ষ্মী
অত্যন্ত ক্লান্ত হইয়া নিস্তব্ধ হইলেন। বিহারী একটা উত্তেজক ওষুধ তাহার মুখের কাছে আনিয়া ধরিতেই রাজলক্ষ্মী হাত সরাইয়া দিয়া কহিলেন, আর ওষুধ না বাবা, এখন আমি ভগবানকে স্মরণ করি। তিনি আমাকে আমার সমস্ত সংসার দাহের শেষ ওষুধ দিবেন। মহিন, তোরা একটুখানি বিশ্রাম করবে। বৌমা, এইবার রান্না চড়াইয়া দাও। আশা আহার করিয়া পাখা লইয়া রাজলক্ষ্মীর শিয়রের কাছে বসিয়া উপক্রম করিলেন। তিনি চুপি চুপি তাহাকে কহিলেন, বৌমা, মহেন্দ্রের বিছানা ঠিক হইয়াছে কিনা দেখো গে, সে একলা আছে। আশা লজ্জায় মরিয়া গিয়া কোনো মতে ঘরে হইতে বাহিরে হইয়া গেল। ঘরে কেবল বিহারী এবং অন্নপূর্ণা রহিলেন। তখন রাজলক্ষ্মী কহিলেন, বিহারী, তোকে একটা কথা জিজ্ঞাসা করি। বিনোদিনীর কি হইল বলতে পারিস? সে এখন কোথায়? বিনোদিনী কলিকাতায় আছে। বিনোদিনীর জন্য তুমি আর কিছু মাত্র ভয় করিও না মা। সে আমাকে অনেক দুঃখ দিয়াছে বিহারী, তবু তাহাকে আমি মনে মনে ভালোবাসি। সেও তোমাকে মনে মনে ভালোবাসে মা। আমারও তাই বোধ হয় বিহারী। দোষ গুণ সকলেরই আছে, কিন্তু সে আমাকে ভালোবাসিত। তেমন সেবা কেহ ছল করিয়া করিতে পারিত না। তোমার সেবা করিবার জন্য সে ব্যাকুল হইয়া আছে। মহিনরা তো এখন শুইতে গেছে। রাত্রে তাহাকে একবার আনিলে কি ক্ষতি আছে? মা, সে তো এই বাড়িরই বাহিরের ঘরে লুকাইয়া বসিয়া আছে। তাহাকে আজ সমস্ত দিন জলবিন্দু পর্যন্ত মুখে দেওয়াইতে পারি নাই। সে পণ করিয়াছে, যতক্ষণ তুমি তাহাকে ডাকিয়া ডাকিয়া না মাপ করিবে, ততক্ষণ সে জলস্পর্শ করিবে না। সমস্ত দিন উপবাস করিয়া আছে। আহা, তাহাকে ডাক ডাক। বিনোদিনী ধীরে ধীরে রাজলক্ষ্মীর ঘরে প্রবেশ করিতেই তিনি বলিয়া উঠিলেন, ছি ছি বউ, তুমি করিয়াছ কি? আজ সমস্ত দিন উপোস করিয়া আছো? যাও যাও, আগে খাইয়া লও, তাহার পরে কথা হইবে। আগে তুমি পাপিষ্ঠাকে মাফ করো পিসিমা, তবে আমি খাইব। মাফ করিয়াছি বাছা, মাফ করিয়াছি। আমার এখন কাহারও উপর আর রাগ নাই। বউ, তোমা হইতে কাহারও মন্দ না হোক, তুমি ভালো থাকো। আশার পক্ষে বিনোদিনীকে ক্ষমা করা খুবই কঠিন। অন্নপূর্ণা আশার মুখের দিকে একবার ভালো করিয়া চাহিয়া দেখিলেন। তাহার পরে শুনিতে না গিয়া আশাকে নিজের ঘরে লইয়া গেলেন। কহিলেন, চুনি, যদি সুখী হইতে চাস তবে সব কথা মনে রাখিস না। অন্যকে দোষী করিয়া যেটুকু সুখ, দোষ মনে রাখিবার দুঃখ তাহার চেয়ে ঢের বেশি। এ কথা মনে রাখিস চুনি। তুই যদি না ভুলিস তবে অন্যকেও স্মরণ করাইয়া রাখিবি। তুই নিজের ইচ্ছায় না পারিস, আমি তোকে আজ্ঞা করিতেছি, তুই বিনোদিনীর সঙ্গে এমন ব্যবহার কর যেন সে কখনো তোর কোনো অনিষ্ট করে নাই, এবং তাহার দ্বারা তোর অনিষ্টে কোনো আশঙ্কা নাই। অনুতপ্ত মহেন্দ্র আসিল অন্নপূর্ণার কাছে। মহেন্দ্র তাহাকে প্রণাম করিয়া কহিল, কাকিমা, আমি পাপিষ্ঠ। তোমাদের কাছে আসতে আমার লজ্জা করে। ছি ছি, ও কথা বলিস নে মহিন। ছেলে ধুলা লইয়াও মার কোলে আসিয়া বসে। কিন্তু আমার এ ধুলা কিছুতেই মুছিবে না কাকিমা। দুই একবার ঝাড়িলেই ঝরিয়া যাইবে। মহিন, ভালোই হইয়াছে। নিজেকে ভালো বলিয়া তোর অহংকার ছিল, নিজের পরে বিশ্বাস তোর বড় বেশি ছিল। পাপের ঝড়ে তোর সেই গর্বটুকুই ভাঙিয়া দিয়াছে, আর কোনো অনিষ্ট করেনি।
আজকাল মহেন্দ্রের সম্মুখে সকল কথা অসংকোচে বলা কঠিন। বিহারীর মুখ বাঁধিয়া আসিল, তবু সে জোর করিয়া বলিল, বিনোদিনীকে বিবাহ করিব, এমন একটা কথা উঠিয়াছিল। কাকিমার সঙ্গে সেই সম্বন্ধে আমি কথাবার্তা শেষ করিতে আসিয়াছি। মহেন্দ্র একান্ত সংকুচিত হইয়া উঠিল। অন্নপূর্ণা চকিত হইয়া বলিয়া উঠিলেন, এ আবার কি কথা বিহারী? বিহারী, এ বিবাহের কোনো প্রয়োজন নাই। এ বিবাহের প্রস্তাবে কি বিনোদিনীর কোনো যোগ আছে? কিছু মাত্র না। সে কি হাতে রাজি হইবে? বিনোদিনী কেন রাজি হইবে না কাকিমা? আমি জানি সে এক মনে বিহারীকে ভক্তি করে। এমন আশ্রয়ে সে কি ইচ্ছা করিয়া ছাড়িয়া দিতে পারে? মহিন্দা, আমি বিনোদিনীকে বিবাহের প্রস্তাব করিয়াছি, সে লজ্জার সঙ্গে তাহা প্রত্যাখ্যান। রাজলক্ষ্মী মৃত্যুশয্যায় কহিলেন, কাঁদিস নে মহিন, লক্ষ্মী ঘরে রহিল। বৌমাকে আমার আমার চাবিটা দিস। সমস্তই আমি গুছাইয়া রাখিয়াছি, তোদের ঘরকন্নার জিনিসের কোনো অভাব হইবে না। আর একটি কথা আমি বলি মহিন, আমার মৃত্যুর পূর্বে কাহাকেও জানাস নে। আমার বাক্সে 2000 টাকার নোট আছে, তাহা আমি বিনোদিনীকে দিলাম। সে বিধবা, একাকিনী, ইহার সুদ হইতে তাহার বেশ চলিয়া যাইবে। কিন্তু মহিন, তাহাকে তোদের তোদের সংসারের ভিতরে রাখিস নে। তোর প্রতি আমার এই অনুরোধ রহিল। বিহারীকে ডাকিয়া রাজলক্ষ্মী কহিলেন, বাবা বিহারী, কাল মহিন বলিতেছিল তুই গরিব ভদ্রলোকের চিকিৎসার জন্য একটি বাগান করিয়াছিস। ভগবান তোকে দীর্ঘজীবী করিয়া গরিবের হিত করুন। আমার বিবাহের সময় আমার শ্বশুর আমাকে একখানি গ্রাম যৌতুক করিয়াছিলেন। সেই গ্রামখানি আমি তোকে দিলাম। তোর গরিবদের কাজে লাগাস, তাহাতে আমার শ্বশুরের পুণ্য হইবে। রাজলক্ষ্মীর মৃত্যু হইলে পর শ্রাদ্ধ শেষে মহেন্দ্র কহিল, ভাই বিহারী, আমি ডাক্তারি জানি। তুমি যে কাজ আরম্ভ করিয়াছ, আমাকেও তাহার মধ্যে নাও। চুনি যেই রূপ গৃহিণী হইয়াছে, সেও তোমাকে সহায়তা করিতে পারিবে। আমরা সকলেই সেইখানে থাকিব। মহিন্দা, ভালো করিয়া ভাবিয়া দেখো, এ কাজ কি বারবার তোমার ভালো লাগিবে? বৈরাগ্যের ক্ষণিক উচ্ছ্বাসের মুখে একটা স্থায়ী ভার গ্রহণ করিয়া বসিও না। বিহারী, তুমিও ভাবিয়া দেখো, যে জীবন আমি গঠন করিয়াছি, তাহাকে লইয়া আলস্য ভারের আর উপভোগ করিবার জো নাই। কর্মের দ্বারা তাহাকে যদি টানিয়া লইয়া না চলি, তবে কোন দিকে সে আমাকে টানিয়া অবসাদের মধ্যে ফেলিবে? তোমার কর্মের মধ্যে আমাকে স্থান দিতেই হইবে। বিনোদিনীও চেয়েছিল বিহারীর কাজে অংশ নিতে, তবে বৌঠান, আমি অনেক ভাবিয়াছি। নানান হাঙ্গামে আমাদের জীবনের জালে অনেক জট পড়িয়া গেছে। এখন নিভৃতে বসিয়া বসিয়া তাহারই এক একটি গ্রন্থি মোচন করিবার দিন আসিয়াছে। পূর্বে সমস্ত পরিষ্কার করিয়া লইতে হইবে। এখন হৃদয় যাহা চায় তাহাকে আর প্রশ্রয় দিতে সাহস হয় না। এ পর্যন্ত যাহা কিছু ঘটিয়াছে, যাহা কিছু সহ্য করিয়াছি, তাহার সমস্ত আবর্তন, সমস্ত আন্দোলন শান্ত করিতে না পারিলে জীবনের সমাপ্তির জন্য প্রস্তুত হইতে পারিব না। যদি সমস্ত অতীতকাল অনুকূল হইত, তবে সংসারে একমাত্র তোমার দ্বারাই আমার জীবন সম্পূর্ণ হইতে পারিত। এখন তোমা হইতে আমাকে বঞ্চিত হইতেই হইবে। এখন আর সুখের জন্য চেষ্টা বৃথা। এখন কেবল
আস্তে আস্তে সমস্ত ভাঙচুর সারিয়া লইতে হইবে। এই সময় অন্নপূর্ণা ঘরে ঢুকিতেই বিনোদিনী কহিল, আমাকে তোমার পায়ে স্থান দিতে হইবে। পাপিষ্ঠা বলিয়া আমাকে তুমি ঠেলিও না। মা, চলো, আমার সঙ্গেই চলো। অন্নপূর্ণা ও বিনোদিনী কাশীতে যাইবার দিন কোন সুযোগে বিহারী বিরলে বিনোদিনীর সহিত দেখা করিল। কহিল, বৌঠান, তোমার একটা কিছু স্মৃতি আমি আমার কাছে রাখিতে চাই। বিনোদিনী কহিল, আমার এমন কি আছে যাহা চিহ্নের মতো কাছে রাখিতে পারো? বিহারী লজ্জা ও সংকোচের সহিত কহিল, ইংরেজের একটা প্রথা আছে, প্রিয়জনের একগুচ্ছ চুল স্মরণের জন্য রাখিয়া দেয়। যদি তুমি... ছি ছি, কি ঘৃণা! আমার চুল লইয়া কি করিবে? সে অসুচি মৃত বস্তু আমার এমন কিছুই নহে যাহা আমি তোমাকে দিতে পারি। আমি হতভাগিনী, তোমার কাজে থাকিতে পারিব না। আমি এমন একটা কিছু দিতে চাই যাহা আমার হইয়া তোমার কাজ করিবে। বলো, তুমি লইবে? লইব। তখন বিনোদিনী তাহার আঁচলের প্রান্ত খুলিয়া 1000 টাকার 2খানি নোট বিহারীর হাতে দিল। বিহারী সুগভীর আবেগের সহিত স্থির দৃষ্টিতে বিনোদিনীর মুখের দিকে চাহিয়া রহিল। খানিক বাদে বিহারী কহিল, আমি কি তোমাকে কিছু দিতে পারিব না? তোমার চিহ্ন আমার কাছে আছে, তাহা আমার অঙ্গের ভূষণ, তাহা কেহ কাড়িতে পারিবে না। আমার আর কিছু দরকার নাই। বলিয়া সে নিজের হাতের সেই কাটা দাগ দেখাইল। আশা ভাবিতেছিল, বিনোদিনী মহেন্দ্রকে ভালোবাসে? মহেন্দ্রকে ভালো না বাসিবেই বা কেন? বিনোদিনী মহেন্দ্রকে চিরদিনের জন্য ছাড়িয়া যাইতেছে। তাহার যে দুর্বিষহ দুঃখ, তাহা আশা অতি বড় শত্রুর জন্যও কামনা করিতে পারে না। মনে করিয়া তাহার চোখে জল আসিল। এককালে সে বিনোদিনীকে ভালোবাসিয়াছিল, সেই ভালোবাসা তাহাকে স্পর্শ করিল। সে ধীরে ধীরে বিনোদিনীর কাছে আসিয়া অত্যন্ত করুণার সঙ্গে, স্নেহের সঙ্গে, বিষাদের সঙ্গে মৃদু স্বরে কহিল, দিদি, তুমি চলিলে? বিনোদিনী আশার চিবুক ধরিয়া কহিল, হ্যাঁ বোন, আমার যাইবার সময় আসিয়াছে। একসময় তুমি আমাকে ভালোবাসিয়াছিলে, এখন সুখের দিনে সেই ভালোবাসার একটুখানি আমার জন্য রাখিও। ভাই, আর সব ভুলিয়া যেও। মহেন্দ্র আসিয়া প্রণাম করিয়া কহিল, বৌঠান, মাপ করিও। তাহার চোখের প্রান্তে 2 ফোঁটা অশ্রু গড়াইয়া পড়িল। তুমিও মাপ করিও ঠাকুরপো, ভগবান তোমার চির সুখী করুন। I can feel it.